حسن التأمل بالإله وصال كالجمال يرى ويطلب نبعه كالقرب حين دعاء تداعب طفلها وتظنه أملا كما أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنذيقنهم من العذاب الأدنى دون العذاب الأكبر لعلهم يرجعون ومن أظلم ممن ذكر بآيات ربه ثم أعرض عنها إنا من المجرمين منتقمون صدق الله العظيم আল্লাহ রব্বুল ইজ্জাত তিনি শাস্তি সম্পর্কে বলতেছেন, আযাব সম্পর্কে বলতেছেন। ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার, যে আমি অবশ্যই লঘু শাস্তি আস্বাদন করাবো কঠিন শাস্তির পূর্বে। এর থেকে বোঝা যায় শাস্তি দুই ধরনের, আযাব দুই ধরনের। একটা হলো মিনাল আযাবিল আদনা। আদনা শব্দের অর্থ হইল নিকটবর্তী, কাছাকাছি। তো কাছাকাছি সময়ে এর দ্বারা উদ্দেশ্য হইল দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা দুনিয়ার জীবনেও শাস্তি দিবেন, দুনাল আযাবিল আকবার, আযাবে আকবার বড় শাস্তি ব্যতীত দুনিয়ার শাস্তিও হবে, পরকালের শাস্তিও হবে। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তারা ফিরে আসে। দুনিয়ার শাস্তি ভোগ করার পরে তারা যেন আখিরাতের শাস্তি আর ভোগ করতে না হয়, তওবা করে তারা যেন ফিরে আসে। তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন যে লঘু শাস্তি, কাছাকাছি সময়ের শাস্তি দ্বারা উদ্দেশ্য হইল দুনিয়ার তার মাল সম্পদ, তার জানের যে নুকসান হয়, জানের যে ক্ষতি হয়, এই ক্ষতির দ্বারা রোগ ব্যাধির মাধ্যমে অথবা সম্পদ নষ্ট হয়ে যাওয়া, ক্ষেতের ফসল নষ্ট হয়ে যাওয়া, এই ধরনের আযাবকে আল্লাহ তাআলা এখানে বুঝাইতেছেন যে বড় শাস্তির আগে আমি ছোট শাস্তি দিব, বড় শাস্তির আগে ছোট শাস্তি দিব। হযরত মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন মিনাল আযাবিল আদনা, কাছাকাছি সময়ের শাস্তি দ্বারা উদ্দেশ্য হইল বদরের শাস্তি। কাফেরদেরকে বলতেছেন আল্লাহ তাআলা যে পরকালের যে কঠিন শাস্তি, ওই শাস্তি তো আছেই, এর আগেও আমি দুনিয়াতে তাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তি দিব।
তো দুনিয়ার শাস্তি যত কঠিন মনে হোক না কেন, পরকালের শাস্তির তুলনায় এটা সাধারণ শাস্তি। আবার কেউ বলেন যে এই কাছাকাছি সময়ের শাস্তি, এই শাস্তি দ্বারা বদরের শাস্তি না, এই শাস্তি দ্বারা কঠিন কোনো শাস্তি না, এটা হইল সাধারণ মানুষের রোগ ব্যাধি, সাধারণ অর্থ সম্পদের ক্ষয়ক্ষতি, এটা উদ্দেশ্য। এগুলো আল্লাহ তাআলা মাঝে মাঝে এই ধরনের কিছু মুসিবত দেন, যেন মানুষ ফিরে আসে, মানুষ যেন বুঝতে পারে, যেন পরকালের যে কঠিন শাস্তি, সে শাস্তি থেকে সে যেন বেঁচে যায়। তো আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে বিপদ আপদ দেন। এই বিপদ আপদ দেন দুই কারণে। কয় কারণে? দুই কারণে। একটা হলো তার অপরাধের শাস্তি হিসাবে, সে অন্যায় করছে, এই অন্যায়ের শাস্তি স্বরূপ দুনিয়াতে তাদেরকে আযাব গজব মুসিবত দেন। আর কখনো আল্লাহ তাআলা দুনিয়াতে বিপদ আপদ দেন তার পরকালের মর্তবা বাড়ানোর জন্য। পরকালের মর্তবা বাড়ানোর জন্য। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যে কঠিন রোগ দিয়েছিলেন, তিনি তো নবী ছিলেন, নবী বলতেই সমস্ত নবী রাসূল নিষ্পাপ। তাহলে তিনি যে বছরের পর বছর কঠিন রোগে আক্রান্ত ছিলেন, তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন সকলে তাকে ছেড়ে চলে যায়, আমাদের তো জানা আছে কম বেশি। তাহলে তার যে এই কষ্ট, তার এই মুসিবত, এটা কি তার পাপের কারণে ছিল? নাউজুবিল্লাহি মিন যালিক। পরকালে তার মর্যাদা আরো বাড়ানোর জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে কষ্ট দিছে। বড় বড় ওলি আল্লাহ, গাউস কুতুব, তাদেরও বিভিন্ন ধরনের মুসিবত ছিল। এই মুসিবতগুলো কেন? পরকাল যেন আরো বেশি তারা সুখ শান্তি লাভ করতে পারে, পরকালের মর্তবা বাড়ানোর জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে তাদেরকে কষ্ট দেন। এই জন্য হাদিসে আছে, আল্লাহ রসুল বলেন, আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। যে দুনিয়াতে সব থেকে বেশি বালা মুসিবতে পড়ে নবী রাসূল। তারা আসাদুন নাস, সাদিদ মানে কঠিন, আসাদ বহুত কঠিন জটিল, আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া, যারা নবী ছিলেন, যারা রসুল ছিলেন, তাদের মুসিবত বেশি ছিল। সুম্মাল আমসাল ফাল আমসাল, আর যাদের মর্যাদা নবীর যত কাছাকাছি তার তত মুসিবত বেশি হবে, আর যার মর্যাদা নবীর যত দূরে হবে তার মুসিবত তত কম হবে। এই জন্যই দেখা যায় দুনিয়াতে কাফের মুশরিক যারা, তারা বড় সুখ শান্তি আরামে তারা আছে, আর মুসলমান যারা, তারা বিভিন্ন ধরনের বিপদ আপদ মুসিবতে আছে। এই বিপদ আপদ মুসিবত এই জন্য না যে ইমানদার যারা তারা আল্লাহ তাআলার কাছে পছন্দের না, না, এই জন্য না। এই মুসিবতটা কেন? পরকালের মর্তবা বাড়ানোর জন্য আল্লাহ তাআলা কি দেন? মুসিবত দেন। আর যে যত বড় ইমানদার হোক না কেন, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, কিছু ভুল ত্রুটি আমাদের হয়েই যায়। তো দুনিয়ার ভুলের কারণে পাপের জন্য পরকালে যেন শাস্তি ভোগ করতে না হয়, এই জন্য দুনিয়াতে কিছু রোগ ব্যাধি, কিছু মুসিবত, কিছু পেরেশানি দিয়ে আল্লাহ তাআলা এগুলো মুকাফাত, এগুলো তার ক্ষমার ব্যবস্থা করে দেন। আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। তো নবী রাসূল তারাও দুনিয়াতে মুসিবতে ছিলেন, এরপরে তাদের যত কাছাকাছি যারা, তাদের তত বেশি মুসিবত হবে। আর আল্লাহ তাআলা বালা মুসিবত দেন ইমানদার যারা, তাদের মর্যাদা বাড়ানোর জন্য। ইমানদারের কোনো পাপ থাকলে, কোনো অপরাধ, কোনো ভুল থাকলে এগুলো ক্ষমা করার জন্য আল্লাহ তাআলা মুসিবত দেন, বিপদ আপদ দেন। তাতারীদের, যে যারা লক্ষ লক্ষ মুসলমানকে শহীদ করে দেয়, যেই জাতি, তারা তারা তাতারি। পুরা বাগদাদ এবং মিডল ইস্ট বিভিন্ন এলাকা তারা দখলে নিয়ে আসে। তাদের বিরুদ্ধে কথা বলার মতো ওই যুগে কোনো শক্তি ছিল না।
তাদের এমন ক্ষমতা ছিল, দাপট ছিল যে তাড়াতাড়ি একজন মহিলা কূপে গেছে পানি আনতে। কোথায় গেছে? কূপে। বালতি রশি যা নিতে হয় নিয়ে গেছে। তো যখন সে পানি উঠাবে তখন দেখে একজন মুসলমান যাইতেছে কূপের পাশ দিয়া। তখন পানি উঠানো বাদ দিয়া সে ওই মুসলমানকে বলতেছে, তুমি কি মুসলমান? বলে হ্যাঁ মুসলমান। তাইলে দাঁড়াও, আমি তোমাকে হত্যা করব। একজন নারী, একজন মহিলা, সে বলতেছে একজন যুবককে, তুমি কি মুসলমান? বলে হ্যাঁ মুসলমান। তাহলে তুমি দাঁড়াও, আমি তোমাকে হত্যা করব। সে তার বাড়িতে যায়, খঞ্জর নিয়ে আসে, আর একা একা একজন যুবক পুরুষকে সে হত্যা করে। আর ওই পুরুষ এখান থেকে এক পা যাবে, দৌড় দিবে, এই দুঃসাহস করতে পারে না। পরিস্থিতি এমন জটিল ছিল। আল্লাহ আকবার। ওই তাতারিদের সময় একজন তাতারি নারী শাহী পোশাক পরে সে যাইতেছে, গাদায় ঘোড়ায় চড়ে যাইতেছে, আর তার সাথে অনেক জনবল, তারাও যাইতেছে, কেউ ঘোড়ায় কেউ গাদায়, ওই যুগের বাহন ছিল। তখন একজন বৃদ্ধকে দেখলো যে কিছু মানুষকে নিয়ে তালিম করতেছে, আল্লাহ রসুলের কথা বলতেছে। তো এটা তার গাত্রদাহ হয়ে গেল, এটা তার গায়ের জ্বালা, যে এত বড় দুঃসাহস। এই বৃদ্ধ ব্যক্তি এতগুলো মানুষ নিয়ে জড়ো করে সেখানে বয়ান করতেছে, কথা বলতেছে। তখন বলতেছে এই বৃদ্ধ কি করে? বলে মানুষ তাদের ধর্মের কথা বলতেছে, তাকে নিয়ে আসো। তখন তাকে তার সামনে আনলো। তো ওই মহিলা তো গোড়ায় বসা উপরে, আর বৃদ্ধা তো মাটিতে। তখন তার পায়ের যে জুতা, এই জুতা দিয়া ওই বৃদ্ধ ব্যক্তির দাড়ির সাথে সে খেলতেছে। কত বড় জঘন্য অপরাধ, কিন্তু কিছু বলার ছিল না। পরে বলতেছে যে তোমরা নাকি বলো তোমাদের সাথে আল্লাহ আছে? বলে হ্যাঁ, আমাদের সাথে কি আছে? আল্লাহ আছে। বলে না, তোমাদের সাথে আল্লাহ নাই, আল্লাহ আমাদের সাথে। মহিলা কি বলতেছে? আল্লাহ আমাদের সাথে। তখন চিৎকার দিয়ে উঠলো বৃদ্ধ, না না, অবশ্যই না, আল্লাহ তোমাদের সাথে নাই, আল্লাহ আমাদের সাথে। যখন বলছে বৃদ্ধ যে আল্লাহ আমাদের সাথে, বলার পরে নির্দেশ দিল তাকে হত্যা করার জন্য। যখন তাকে হত্যা করার জন্য ছুরি চালাইলো, এখন দেখে যে কাউকে দেখা যায় না, কাউকে দেখা যায় না। কিছুক্ষণ পর আবার দেখতেছে বৃদ্ধ আগের জায়গায় দাঁড়ানো। বলে তুমি কোথায় ছিলা? বলে আমি এখানেই ছিলাম। বলে তাকে হত্যা করো। আবার যখন তাকে হত্যা করতে যায়, আবার তাকে দেখে না। এইভাবে বারবার তাকে হত্যা করার চেষ্টা করে, কিন্তু তাকে হত্যা করতে পারে নাই। তখন মহিলা বলল যে এই মুসলমান অন্য মুসলমানের মতো না, এটা আলাদা, সুতরাং তাকে ছেড়ে দাও। তো বলতেছিলাম যে এই মুসিবত আসছে। তখন তাড়াতাড়ি ওই মহিলা জিজ্ঞেস করলো যে তোমাদের সাথে যদি আল্লাহ থাকে, তাহলে তোমাদেরকে হত্যা করা হইতেছে, তোমাদের এত বিপদ কেন? আর আমাদের সুখ শান্তি, আল্লাহ তো আমাদের সাথে। বলে যে না, আল্লাহ আমাদের ভুলের কারণে আল্লাহ আমাদেরকে শাস্তি দিতেছে, আমাদের ভুলের কারণে আমাদেরকে শাস্তি দিতেছেন, কিন্তু আল্লাহ আমাদের সাথেই আছে। আল্লাহ। তো মুসলমানের ভুলের কারণে আল্লাহ তাআলা কখনো কখনো কি দেন? শাস্তি দেন। কিন্তু মূলত আল্লাহ তাআলা সর্বশেষ মুসলমানদেরকে জান্নাত দিবেন, কোনো বেঈমানকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না। সমস্ত বেঈমান কোথায় যাবে? জাহান্নামে যাবে। হিসাব কিতাব যা হবে মুসলমানদেরই হবে, ইমানদারদেরই হিসাব হবে। সমস্ত কাফের বিনা হিসাবে জাহান্নামে যাবে। মিজানের পাল্লায় ওজন হবে, নেক কার বেশি আর বদ কার কম, এটা ওজন হবে। কাফের তো কোনো নেক আমলই থাকবে না, ওজন হবে কি? তার কোনো ওজন হবে।
ইমানদারের নেক আমল হয়তো কম হবে অথবা বেশি হবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়াহ। যার নেক আমল বেশি হবে, বদ আমল কম হবে, তার ঠিকানা হবে জান্নাত। আর যার নেক আমল কম হবে, বদ আমল বেশি হবে, তার ঠিকানা হবে জাহান্নাম, হাবিয়া নামক জাহান্নাম। কিন্তু সেই হাবিয়া নামক জাহান্নামে ইমানদার চিরকাল থাকবে না। তার শাস্তি একদিন শেষ হবে, শেষ হওয়ার পরে সে আবার কোথায় যাবে? জান্নাতে যাবে। আর বেঈমান কাফের যারা, তাদের কোনো হিসাব নিকাশই হবে না, তাদের আমল পাল্লায় উঠানো হবে না। কারণ হাসরের ময়দানে ঘোষণা হবে, অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে অপরাধী যারা, তোমরা আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও। এই মুজরিমুন দ্বারা কাফিরুন, মুশরিকুন উদ্দেশ্য। হে কাফের মুশরিক, তোমরা আমার ইমানদার বান্দা যারা, তাদের হিসাব হবে, তোমাদের হিসাব হবে না। তোমরা পৃথক হয়ে যাও, আলাদা হয়ে যাও। তাহলে ইমানদার যারা, তারা আল্লাহ তাআলার প্রিয়। আর বেঈমান যারা, তারা আল্লাহ তাআলার প্রিয় কখনো হইতে পারে না। আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে মানুষকে পরীক্ষা করেন। কোরআনের অন্য আয়াতও আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। পাঁচটা পরীক্ষার কথা আল্লাহ তাআলা বলছেন। কয়টা পরীক্ষা? পাঁচটা। ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি তাদেরকে পরীক্ষা করব, বিশাইইম মিনাল খাউফ, কিছু ভয় আতঙ্ক দ্বারা। এই এখন কাফের দেশ নিয়ে যাবে, ওই উমুকটা হবে, বিভিন্ন ধরনের জুলুম নির্যাতন আছে না? অন্যায় করলেও শাস্তি হয়, আবার না করলেও শাস্তি হয়। এই যে একটা ভয় আতঙ্ক, এটাও আল্লাহ তাআলা ঈমানদারদেরকে করতেছেন পরীক্ষা স্বরূপ। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', অভাব। আল্লাহ তাআলা কি করেন? অভাব দিয়েও মানুষকে পরীক্ষা করেন। খেতে ফসল হয় না, অথবা চাকরি চলে গেছে, বিভিন্নভাবে মানুষ অভাবে থাকে। অভাব দিয়েও আল্লাহ তাআলা, খিদা দিয়েও আল্লাহ তাআলা পরীক্ষা করেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, যে কখনো মাল নষ্ট হয়ে যায়, বাড়িঘর আগুন লাগে, হয় না এরকম? দোকানপাট মার্কেট আগুন লাগে, এই ধরনের যে ক্ষয়ক্ষতি হয়, এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি, কখনো নিজের জানের, হয়তো সন্তান মারা যায়, আত্মীয় স্বজন আপনজন মারা যায়, অথবা নিজের জানের কোনো ক্ষতি হয়, বিপদ হয়, অসুস্থতা, এই বিভিন্ন কিছু, এগুলো আল্লাহ তাআলা যে পরীক্ষা স্বরূপ দিতেছেন, এই আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত। ফসলের ক্ষয়ক্ষতি, ব্যবসা বাণিজ্যে খারাপ হয়ে যাওয়া, মন্দা হওয়া, বিভিন্ন কিছু, এগুলো আল্লাহ তাআলা ঈমানদারদেরকে পরীক্ষা করেন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, এই অবস্থায়ও যারা ধৈর্য ধারণ করবে, তুমি তাদেরকে সুসংবাদ দাও। যে কোনো মুসিবত আসুক না কেন, সর্ব অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে। আমার মুসিবত দূর করার মালিক আল্লাহ তাআলা। এই জন্য ইমানদার যারা, তারা হতাশ হয় না। ইমানদার যারা, তারা হাই হুতাশ করে না, তারা বেশি পেরেশান করে না। কিন্তু যারা বেআমল, বদ আমল, বেঈমান, তাদের পেরেশানি বেশি হয়।
وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَىٰ دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। আল্লাহ তাআলা যে পরীক্ষা করেন, তার জানের ক্ষতি হয়, মালের ক্ষতি হয়, ব্যবসার ক্ষতি হয়, বিভিন্ন রোগ ব্যাধি যা কিছু হয়, এগুলো আল্লাহ তাআলা দিতেছেন কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যেন বান্দা আল্লাহর দিকে ফিরে আসে। মানুষ যদি বেশি সুখে থাকে, কখনো কখনো সে আমল কম করে, আল্লাহর হুকুম পালন করে না, কিন্তু যখন বিপদ আপদ আসে তখন দেখা যায়, যখন অসুখ হয় তখন কি করে? নিয়মিত নামাজে আসে। আবার যখন সুস্থ হয়ে যায় তখন আর আসে না, খবর থাকে না। আছে কি না কিছু মানুষ এরকম? আত্মীয় স্বজন কেউ মারা যায়, টানা 40 দিন কি করতেছে? নামাজে আসতেছে। হুজুর কখন কিনে পড়তে হবে, রুকুতে কোন তসবিহ আরো পড়া যায় কিনা, বাংলায় দোয়া পড়া যায় কিনা, আছে না? আরবি পড়তে পড়তে তার শেষ। এখন সে কোন দোয়া খুঁজে? বাংলায় খুঁজে। শেষ দেয়নি, বাংলায় দোয়া করা যায়, কিন্তু 40 দিন যখন যায় তখন বাংলা দূরের কথা, আরবি বলার জন্য খুঁজা পাওয়া যায়। মানে দোয়া এখন এত দরকারি হয়ে গেছে, এখন দোয়া কোথায় করতে হবে? শেষ দিয়ে গিয়া বাংলা, আরবি ছাড়া অন্য ভাষায় নামাজের নিয়ত বান্দার পর থেকে সালাম ফেরানো পর্যন্ত আরবি ছাড়া অন্য ভাষায় দোয়া করলে দোয়াও শেষ, নামাজও শেষ। দোয়াও শেষ। আপনি যে 2 রাকাত নফল নামাজ পড়ছেন, এই নামাজও কি বাদ। আর নফলের যখন কেউ নিয়ত করে তখন ওই নামাজ আর নফল থাকে না, ফরজ হয়ে যায়। কি হয়ে যায়? নফল নামাজে রুকু করতে হয় না? রুকু করা কি সুন্নত না ফরজ? তো নামাজই তো নফল, তাহাজ্জুদ নামাজই তো নফল, তাহলে রুকু না করলে হবে? তো রুকু তো ঠিকই ফরজ, সেজদা ঠিকই ফরজ। তাহলে নফল নামাজ যেহেতু, এটা কি খালি গায়ে কাপড় তারা পরা যাবে? যে নামাজই নফল, আমার গায়ে কোনো কাপড় নাই, কি করলাম? বাথরুম তো বাড়িয়া সোজা না। নামাজের যখন নিয়ত বানবে আল্লাহু আকবার, তখন নামাজ ফরজ হয়ে যায়। নিয়ত বান্দার আগ পর্যন্ত একটা নামাজের নাম হইল ফরজ, আর একটা ওয়াজিব, আর একটা সুন্নত, আর একটা নফল, যত যা হয়। কিন্তু নিয়ত বান্দার পরে কেবলামুখী থাকা ফরজ, কেরাত পড়া ফরজ, রুকু ফরজ, সেজদা ফরজ, যা আছে সব ফরজ। নামাজই তো নফল, এই জন্য নামাজে কি পানি খাওয়া যাবে? খাওয়া যাবে না। ফরজ নামাজের যেই হুকুম, নফল নামাজের একই হুকুম। তাহলে এখন নফলের নিয়তে যখন নামাজ শুরু করলেন, শুরু করার পরে কি নামাজ নফল আছে না ফরজ হয়ে গেছে? তখন আপনি এই ফরজ নামাজের সেজদাতে গিয়ে আপনি কি করতেছেন? বাংলায় দোয়া খুঁজেন। আশ্চর্য! কে কে নাকি বলে এগুলি জায়েজ, এটি আখিরে জামানা বলবেই। এগুলো কি? হ্যাঁ, এই জন্য বুঝতে হবে। কি করতে হবে? বুঝতে হবে কার কাছ থেকে মাসালা নেওয়া যাবে আর কার কাছ থেকে নেওয়া যাবে না। হাইকোর্টের মাজারে কত ফকির ঘুরে, আসল ফকির চিনা বড় দায়। আপনি টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, পাগড়িওয়ালা দেখলেন, দেখেই সিঁদুর দেখলেই ফুসটা বিষ, আপনি তার কথাই শুনবেন, তার ফতুয়াই নিবেন, তাহলে আপনার সব কি বাদ হয়ে যাবে? না না, এটা হবে না। নামাজের নিয়ত বান্দার পরে নামাজ কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। আর গায়রে আরবি, আরবি ছাড়া অন্য কোনো ভাষা নামাজের মাঝে চলবে না। তারা আবার ফতোয়া দেয়, ইমাম আবু হানিফা বলছেন ফার্সিতে নামাজ জায়েজ, নুরুল আনোয়ারে আছে। কোথায় আছে? এখন তারা এক অংশ বলে, আরেক অংশ বলে না। এটা ইমাম আবু হানিফার যুগে, ওই যুগে পৃথিবীর অধিকাংশ মানুষের ভাষা ছিল ফার্সি। এই শত শত বৎসরে এক এক দেশের ভাষা পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে। এই বাগদাদের ভাষা, আল্লাহ রসুল যখন দুনিয়াতে আসছেন, সাহাবায়ে কেরাম যখন এই বাগদাদ দখল করছেন, বাহরাইন, এই সমস্ত এলাকা দখল করছেন,
ওই এলাকার ভাষা আরবি ছিল না। আরবি ছিল মাত্র 2-4টা রাষ্ট্রে এলাকায়। বর্তমান 22টা দেশের ভাষা আরবি। কত দেশের ভাষা আরবি? 22 দেশের ভাষা এখন আরবি। আর যে বিশাল এলাকা নিয়ে আরবি, এর 10 ভাগের 1 ভাগ এলাকা হয়তো আরবি ভাষা ছিল, আর বাকি দুনিয়াতে আরবি ছিল না। বাকি দুনিয়াতে আরবি ছিল না। কিভাবে হয়েছে? সাহাবায়ে কেরাম ওই এলাকায় সফর করছেন। এখন তারা জুম্মার বয়ান খুতবা পড়েন আরবিতে, নামাজ হয় আরবিতে। ওই অঞ্চলের মানুষ মনে করলো যে কোরআন পড়তে হবে, কোরআন তো বোঝা দরকার, কোরআন পড়তে হবে, বোঝা দরকার। কোরআন বোঝার জন্য আরবি ভাষা শিখতে হবে, জুমার খুতবা বোঝার জন্য আরবি ভাষা শিখতে হবে, দোয়া বোঝার জন্য আরবি ভাষা শিখতে হবে। তো ওই এলাকার মানুষ এই আরবি ভাষা শিখতে শিখতে এক সময় তাদের ভাষাই হয়ে গেছে আরবি ভাষা। কি হয়ে গেছে? তো তারা ছিল গায়রে আরব, আজম ছিল, ভিন্ন ভাষায় তারা কথা বলতো। তারা আরবি শিখার জন্য মাতৃভাষা ত্যাগ করে কোন ভাষায় চলে আসছে? আরবি। আর আমাদের দেশের মানুষ মাশাআল্লাহ, এরা আরবিকে এখন বাংলা বানায় ফেলে। এখন কি করে ফেলবে? পুরা উল্টা না? পুরা কি উল্টা? তারা নিজের ভাষা বাদ দিয়া আরবিকে তারা গ্রহণ করে ভাষা বানায় ফেলছে। আর আমাদের দেশের এখন মানুষ ঢুকাইতে ঢুকাইতে নামাজের ভিতরে কি ঢুকাইতে চায়? যারা এগুলো জায়েজ বলে, এদের কি আর কোন ভাষায় আমরা বলবো? এদেরকে বোকাই বলতে পারি। কি বলতে পারি? বোকা বলতে পারি। নামাজে বলা যাবে এগুলো? তো যে কথা বলতেছিলাম, ওই যুগে ইমাম আবু হানিফার যুগেও পৃথিবীর অধিকাংশ মানুষের ভাষা ছিল ফার্সি। মোগল আমলে পুরা পাক ভারত ভাষা কি ছিল? রাষ্ট্রীয় ভাষা ফার্সি ছিল। কিন্তু এই আস্তে আস্তে কি হয়ে গেছে? এগুলো পরিবর্তন হয়ে গেছে। মানুষের খাদ্য যেরকম পরিবর্তন হয়, এরকম শত শত বৎসরে এক এক দেশের ভাষাও কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। অনেক কিছুরই পরিবর্তন হয়। তো ওই যুগে কিছু মানুষ এরকম বলছে যে তাদের জবান থেকে আরবি শব্দই আসে না। এরা নতুন মুসলমান হয়েছে, ইসলাম কবুল করছে, কিন্তু এদের মুখ থেকে কি আসে না? এখনো আমরা হজে গেলে দেখি কিছু মানুষ আছে, এরা ওই কাবাঘর দেখে যখন তাকবীর দেয়, আমরা বলি আল্লাহু আকবার, আর তারা বলে আল্লাহু আকবার। কি বলে? আল্লাহু আকবার। ক শব্দটা বলতেই পারে না। আরেকদিন তোয়াফ করতেছি, আমার পাশে একজন কালো, কোন দেশের কে জানে, সে কোরআন শরীফ পড়তেছে তোয়াফের মাঝে, ওয়াল ওয়ালিদা টু ইউরডিয়ানা আউলা ডাহুন্না। সর্বনাশ! কি পড়তেছে? একটা দালও তার মুখ দিয়ে আসে না। সবগুলো কি আসে? ইংরেজি ডি যেটা, এটা আসে। ওয়াল ওয়ালিদা টু ইউরডিয়ানা। এই তো আমরা শুনতেছি, এই এত 100 বছর পরে, 1500 বছর পরেও কাপ বলতে পারে না। 1500 বছর পরেও কি বলতে পারে না? দাল বলতে পারে না। হাফেজে কোরআন সেও বলতে পারে না, দাল বলতে পারে না। এটা আল্লাহ পাকের একটা রহমত। এই আমরা যারা বাংলাদেশি বা বাঙালি যারা, আমরা নিজেদের ভাষা তো বলতেই পারি, অন্য যে কোনো ভাষা বুঝি আর না বুঝি উচ্চারণটা করতে পারি। এটা আমাদের ভাষার একটা গুরুত্ব, এটা ভাষার ফজিলত। এটা ভাষার কি ফজিলত। আর অন্য দেশের মানুষ তাদেরটা বলতে পারে, আর ভিন্ন ভাষা উচ্চারণই করতে পারে না। কি করতে পারে না? আমি এক দোকানে গেছি মদিনাতে, আমার সাথে আছে হাজি সাহেবরা, কেনাকাটা কিছু করে দিতে হয়। তো ওই লোকটা জিজ্ঞেস করছি কাম হাজা, এটা কত ভাই? তো ওই লোক বলছে খামসা খামসিন, মানে 55 রিয়াল। এখন এটা তো আমাকে দোকানদার বলছে, ইয়ামানি লোক আমাকে বলছে খামসা খামসিন। তা আমি আমার দেশের যারা এদেরকে বলছি যে উনি বলে এটা 55 রিয়াল। 55 বলছি, তখন ওই লোক বলে যে তুমি এটা কি বলছো? আমি বলছি এটা হলো খামসা খামসিনের অনুবাদ। তাহলে আবার বলো।
55। তো ওই লোকরে আমি বারবার চেষ্টা করছি, সে শুধু কয় বান যান বান যান, কি বলে, কারণ তাদের আরবিতে তো প নাই, এরা পেপসিরে বলে বেপসি, কি বলে, কারণ প তো নাই, এটা বলবে কিভাবে, এটা মুখ দিয়ে আসে না, এদেরকে মাথায় বাড়ি দিল এরা পেপসি বলতে পারে না, এরা কি বলে, আমরা বলি না হেলো, কি বলি মোবাইল দিরা, হেলো, একজন আরবের লোক হেলো বলতে পারে না, হালো, কি বলে, কারণ আরবিতে একার নাই, যে আরবিতে কি নাই, একার নাই। আর আমাদের বাংলায় আকার আছে, একার আছে, রসিকের আছে, দীর্ঘের আছে, যা আছে সব আছে, আমরা সব পারি, আমরা আলহামদুলিল্লাহ। এই জন্য আমার কাছে মনে হয় আরবির পরে সেরা ভাষা বাংলা ভাষা, কেন আরবিটাকে তো শ্রেষ্ঠ বলতে হয়, কোরআনের ভাষা, এটা জান্নাতের ভাষা, কবরের ভাষা, এটা আমার নবীর ভাষা। তো এই কারণে আহিবুল আরব আলী সালাসিন, যে তুমি আরবদেরকে মহব্বত করো 3 কারণে, এই কারণে আমরা বলবো যে সবচেয়ে সেরা ভাষা কোন ভাষা, আরবি ভাষা, এরপরে কোন ভাষা, আমার মাতৃভাষা। কারণ বহু চেষ্টা করছি তাকে 55 বলাইতে পারি নাই। আমাদের হাজী সাহেব খামসা খামসিন, কি খামসা খামসিন, কি খামসা খামসি করে কি আবার, কিন্তু একবার শোনার সাথে সাথে এই হাজি মূর্খ হাজিও খামসা খামসিন বলতে পারে, কিন্তু তারা শিক্ষিত মানুষ হওয়ার পরেও বাংলাটা 10-12 শোনার পরেও বলতে পারে না। তো এই কথাগুলি আমি কেন বলতেছি, যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যুগে যেহেতু পৃথিবীর অধিকাংশ রাষ্ট্রের মাতৃভাষা ছিল ফার্সি, এখন তাদের মুখে আরবি আসেই না, মুখে আরবি আসেই না, বলতেই পারে না। এখন নতুন মুসলমান, নামাজ তো পড়তে হবে, নামাজ পড়তে হবে, এখন ওই নামাজটা আরবি সূরাগুলি আরবিতে পড়তে পারে না, হুবহু আরবির যে উচ্চারণ, জের জবর পেশ তানবিন মাখরাজ দিয়ে পড়তে পারে না, এটা ফার্সির মতো পড়া, অনুবাদ ফার্সি না, এটা ভুল বুঝি তারা, আরবির অনুবাদ ফার্সি পড়বে এই কথা না, আরবিটাকে ফার্সির মতো করে কি করা, ওই যে পেপসির জন্য বেপস কি বলে, বাপসি বলে, হ্যাঁ পেপসিরে, এরকম আরবির উচ্চারণটা আরবির মতো না কইরা ওই মাখরাজ থেকে আদায় না করে ফার্সির মতো আদায় করা যাবে কিনা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলছেন যে যে অক্ষম ব্যক্তি মোটে তার মুখ থেকে উচ্চারণ হয় না, এই নামাজটা পড়ার জন্য শিখার আগ পর্যন্ত সে ফার্সি দিয়ে নামাজ পড়তে পারবে, এই ফতোয়া ইমাম আবু হানিফা দিচ্ছেন। কিন্তু যখন এই হালতটা কাইটে গেছে, কাটার পরে ওনার জীবদ্দশায় তিনি আবার বলছেন যে নামাজের মাঝে এক শব্দ ফার্সি বলা যাবে না, পরে যে উনি নিষেধ করছেন আর অনুমতিটা দিয়েছেন কোন কারণে এই কথা বলে না, সব মাসালা ইমাম আবু হানিফার বিরুদ্ধে, আর শেষ দায়কে বাংলায় পড়ার সময় ইমাম আবু হানিফাটাই না, প্রতারণা। এই ধরনের কথা যারা বলে, লাল টুপি মাথার দিয়ে বলুক আর কালা টুপি মাথার দিয়ে বলুক, আবা গায়ে দিয়ে বলুক, এরা হইল সমাজের প্রতারক ওলামায়ে কেরাম। এরা কি প্রতারক, এরা ধোঁকাবাজ, এরা ইমান চোর, এদের কথা শোনা যাবে না। সুতরাং তাকবীর বাঁধার পর থেকে সালাম ফিরানো পর্যন্ত আরবি ছাড়া কোনো ভাষায় এক শব্দ বলা যাবে না, পরিষ্কার বিষয়। وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَىٰ دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ وَمَنْ أَظْلَمُ مِمَّنْ ذُكِّرَ بِآيَاتِ رَبِّهِ ثُمَّ أَعْرَضَ عَنْهَا إِنَّا مِنَ الْمُجْرِمِينَ مُنْتَقِمُونَ। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামান আযলামু মিম্মান, ওই ব্যক্তি থেকে বড় জালেম আর কে, যুক্কিরা বিআয়াতি রাব্বিহি,
যার নিকট তার রবের বিষয়ে আলোচনা করা হবে, রবের বিষয়ে আলোচনা করা হবে, সুম্মা আরাদা আনহা, কিন্তু সে কোনো ভ্রুক্ষেপ করবে না, এটাকে উপেক্ষা করবে। কি করবে? উপেক্ষা করবে। এরকম যদি কেউ করে তাহলে আল্লাহ বলতেছেন তার থেকে বড় জালেম কে? হ্যাঁ, আমরা যারা নামাজ পড়ি আলহামদুলিল্লাহ, আর যারা নামাজ পড়তে পারে না তাকে যখন নামাজের কথা বলা হয়, সে যদি বলে যে হ্যাঁ ভাই নামাজ তো ফরজ, কিন্তু আমি তো ঠিক মতো পড়ি না, দোয়া করেন নামাজ পড়বো, ভাই এখন কাপড়টা ভালো না পরে পড়বো, এই লোক ফাসিক হইতে পারে কিন্তু ইমানদার। আর যে বলে "ধ্যার, মসজিদে ঝামেলা গন্ডগোল, কমিটির গন্ডগোল, এই গন্ডগোল সেই গন্ডগোল, কে যায় মসজিদে", বলার সাথে সাথে ব্যাস, ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি। বাজারে অত গন্ডগোল, বাজারে যায় কেন? কোন অফিসে গন্ডগোল নাই, পরে যায় কেন অফিসে? কোন দোকানে মানুষ গিয়া বলে না এটা না ঠিক না ওইটা ঠিক, বলে না এই চাউলের দাম এত চান, ওই দোকানে আরো 3 টাকা কম, বলে কি না? বলে। যেই কোনো জিনিস ধরেই তো মানুষ এটা মন্তব্য করে, কিন্তু দোকানদার কি দোকান ছেড়ে চলে যায়? দোকানদার কি করে না? দোকান ছেড়া চলে দেয় না। যত রাজনীতির দল আছে সব দলেই ঝামেলা আছে, এই জন্য কি মানুষ ভোট দেয় না? এই জন্য কি মানুষ রাজনীতি করে না? করে। কিন্তু যখন মসজিদ মাদ্রাসা আল্লাহ রসুল কোরআন হাদিস বলা হয়, তখন মনে করে ঝামেলা বাদ, তখন ঝামেলা বাদ। আসলে শয়তান চাপছে। কি চাপছে? শয়তান চাপছে। ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বি, ওই ব্যক্তি থেকে বড় জালেম কে হবে যার নিকট আল্লাহ তাআলার আয়াত উল্লেখ করা হবে, সুম্মা আরাদা আনহা, সে তখন এর থেকে বিমুখ হবে, মুখ ফিরিয়ে নিবে। আল্লাহ বলতেছেন ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, যারা অপরাধী, মুনতাকিমুন, যে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন এই কথা বলেন নাই, আল্লাহ বলতেছেন আমি তাদের প্রতিশোধ নিব। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তাআলা যদি প্রতিশোধ নেন, বাঁচার কোনো উপায় আছে? বাঁচার কোনো উপায় নেই। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। ওমান আরাদা আন যিকরি, যে আমার জিকির থেকে, আমার নাম স্মরণ করা থেকে যে ব্যক্তি দূরে থাকবে, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তাকে যে জীবন দিব দুনিয়াতে এটা সংকীর্ণ, তার পেরেশানির আর মুসিবতের কোনো শেষ থাকবে না। শান্তি কি জিনিস সে দুনিয়াতে পাবে না। শুধু সম্পদ দেখলেই কি শান্তি? সম্পদের নাম কি না? শান্তি না। বাড়ি গাড়ির নাম শান্তি না। শান্তি কোথায় থাকে? অন্তরে থাকে। আল্লাহ তাআলা একেবারে চেয়ারে বসায়ও অশান্তিতে রাখতে পারেন, আর আল্লাহ চাইলে জেলখানার ভিতরে রেখেও শান্তি দিতে পারে। আল্লাহ তাআলা চাইলে একেবারে 10 তলার উপরে বসায়ও তাকে পেরেশানি মুসিবতে রাখতে পারেন, আবার রাস্তার কিনারে বসায়ও তাকে শান্তি রাখতে। শান্তির মালিক আল্লাহ তাআলা। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। এই ধরনের ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে উঠাবেন যে তারা অন্ধ। তারা কি? অন্ধ, তারা চোখে দেখে না। তো হাসরের ময়দানে উঠার পরে যদি মানুষ চোখে না দেখে, তখন কত বড় পেরেশানি। দুনিয়াতে চোখে না দেখলে আরেকজন সহযোগিতা করে, করে না মানুষ? তাকে ধরে রাস্তা পার করে দেয়, বা নিজে ধরে ধরে সে গন্তব্যে পৌঁছতে পারে। লাঠি দিয়ে হইলেও তো একটা সাহায্য পায়, কিন্তু হাসরের ময়দানে তাকে সাহায্য করবে সবাই না, ইয়া নাফসি ইয়া নাফসি। তো তখন অন্ধ হয়ে উঠলে কত বড় মুসিবত। তো যখন অন্ধ হয়ে উঠবে তখন বলবে ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। তখন সে বলবে যে আল্লাহ, আমাকে যে অন্ধ করে উঠাইলা,
আমি তো দুনিয়াতে অন্ধ ছিলাম না। কি বলবে? অন্ধ ছিলাম না, তা আমি হাসরের ময়দানে কেন অন্ধ হয়ে উঠলাম? লিমা হাসারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা। তো আল্লাহ তাআলা বলবেন, ক্বালা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, যে তোমার নিকট আমার হুকুম হাকাম, আমার নিদর্শন, এগুলো তোমার কাছে পৌঁছছে, ওইগুলি তুমি কাছে দ্বারাও জানাই, ওইগুলি তুমি চোখেও দেখো নাই। তুমি যেহেতু দুনিয়াতে এর থেকে অন্ধ ছিলে, এই কারণে আজকে আমি তোমাকে কি করে দিলাম? অন্ধ বানায় দিলাম। এই জন্য আল্লাহ তাআলার হুকুম হাকাম যথাসম্ভব যতটুকু পারা যায় আমরা আমল করব, আর যতটুকু করতে পারবো না ওইটাকে আমরা অন্তরে বিশ্বাস করব যে এটা করা দরকার, কিন্তু আমি অপারগ, পারতেছি না। কিন্তু এই কথা না বলা যে না, এগুলি অবসর মানুষ যারা তারা করে। নামাজ পড়ে কারা? যারা অবসর। বহু ব্যস্ত মানুষও কি করে? নামাজ পড়ে। আর সব অবসর মানুষ নামাজ পড়ে? এই যে দোকানে রাস্তাঘাটে আড্ডা দেয়, এরা কি ব্যস্ত না অবসর? শুধু অবসর মানুষ সব কি? রাস্তাঘাটে আমি তো দেখি সব মানুষ অবসর। অবসর না হইলে এই মধুবাগ মাঠে রাত্রি 11টা 12টা পর্যন্ত এত শত শত মানুষ ঘুরে কেন? অবসর। হাতির ঝিলে এত হাজার হাজার মানুষ ঘুরে কেন? তারা অবসর। ওই চট্টগ্রাম, কক্সবাজার এই সমস্ত জায়গা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর সেখানে যায় কেন? তারা অবসর। দেশের মানুষ কি? শুনছিলাম যে আমেরিকার এক লোক নিয়ত করছে যে বাংলাদেশে সাহায্য করবে। এই দেশের মানুষ গরিব, অভাবী, তার ইচ্ছা হইলো এখানে সাহায্য করবে। তার আরেক বন্ধু বলতেছে, তুমি তো বাংলাদেশে সাহায্য করবা, তো কাদেরকে সাহায্য দিবা, কি ধরনের সাহায্য দরকার, একবার গিয়ে দেখে আসো দেশের অবস্থাটা কেমন। তো ওই লোক আসছে, সোনাগাঁয়ে ছিল। সোনাগাঁয়ের থেকে ড্রাইভারকে বলছে আমাকে নিয়ে যাও, আমি মানুষের অবস্থা দেখি। তো অনেক পথ গেছে, দেখে শত শত মানুষ জড়ো হয়ে কি যেন দেখতেছে। তো ড্রাইভারকে বলছে গাড়ি থামাও, দেখি তারা কি দেখে। এত মানুষের ভিড়, গিয়ে দেখে যে বানর খেলা দেখে। কি দেখে? শত শত মানুষ, বেলা বাজে 10টা, বানর খেলা দেখে। তো পরে বলছে ড্রাইভারকে গাড়ি ঘোরাও। এরপরে ব্যাস সোনাগাঁ থেকে চলে গেছে এয়ারপোর্টে। বলে যেই দেশের মানুষ বেলা 10টার সময় অফিস টাইমে কাজ করার সময় পশুর নাচ দেখে, এই দেশের মানুষকে সাহায্য করে লাভ নাই। অফিস টাইমে কি দেখে? পশুর নাচ দেখে। তাহলে বুঝেন আমরা কত অবসর, আমরা কত অবসর। কথা একটা জোরে দেন, দেখবেন সারাদিন মানুষ কথা বলে। যদি তার কাজই থাকতো তাহলে এত কথা বলতো না। তো অবসর হইলেই নামাজ পড়ে না, তাহলে হাদিস দিলে সব নামাজ পড়তো। অবসর হইলে নামাজ পড়তো। তো এই মধুবাগ মাঠে যারা ঘুরতেছে রাত্রে, গিয়া দেখেন বেশর্ধেক বেনমাজি, বেশর্ধেক বেনমাজি। বরং যারা ব্যস্ত তারাই নামাজ পড়ে, যাদের সময়ের মূল্য আছে তারাই নামাজ পড়ে, যাদের সময়ের মূল্য নাই তারাই নামাজ পড়ে না। যারা নামাজ পড়ে না তারা ব্যস্ত না। হুন্ডা দেখবেন যারা জোরে চালায়, বুঝবেন এটা বেকার। আগে বলছি একদিন জুম্মায়, যে খুব জোরে চালায়, ফুঁফু করে চালায়, ডাইনামামে চালায়, দেখবেন যে এটা কি নাই, এটা কোনো কাজ নাই। এ শুধু হুন্ডাই চালায়, এর কোনো কাজ নাই। আর যে দেখবেন কাজ আছে, চাকরি আছে, পেশা আছে, পিছনে একটা মালপত্র, সামনে কিছু, সে দেখবেন ঠান্ডা মাথায় আস্তে আস্তে চালায়। ব্যস্ত যে সে চালায় ঠান্ডা মাথায় ধীরে ধীরে। আর যে অবসর বেকার যে সে চালায় জোরে জোরে। যেগুলো রাস্তাঘাটে ঘুরে আড্ডা দেয় অবসর যারা, তারা নামাজ পড়ে না। যারা ব্যস্ত তারাই নামাজ পড়ে। আল্লাহ তাআলা আমাদের সকলকে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। الحمد لله رب العالمين
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا رب العالمين মৌলা করিম তোমার কালামে পাক কোরআন শরীফের দু একটি আয়াতের তর্জমা ব্যাখ্যা বলে শুনে তোমার শাহী দরবারে আমরা সকলে মিলে হাত উত্তোলন করেছি। মাওলা আমাদের সকলের দোয়াকে তুমি কবুল করো। আমাদের দিলের যত নেক মাকাসিদ আছে সমস্ত নেক মাকাসিদ গুলিকে তুমি পুরা করে দাও। আমাদের সকলের পেরেশানিকে তুমি দূর করে দাও। আসমানি বালা থেকে হেফাজত করো, জমিনি বালা থেকে হেফাজত করো, হাওয়াই বালা থেকে তুমি আমাদের সকলকে হেফাজত করো। মাওলা মাওলা আমাদের মাঝে যারা অসুস্থ আছে তুমি আমাদের সকলকে সুস্থ করে দাও। আমাদের মাঝে যারা অসুস্থ আছে সকলকে তুমি সুস্থ করে দাও। মাওলা আমাদের বাড়ি ঘরে যারা অসুস্থ আছে তাদেরকেও তুমি সুস্থ করে দাও। সকলকে তুমি সিহতে কামেলা আজলা দান করে দাও। সুস্থতার সাথে তোমার গোলামি করার তুমি তৌফিক দান করো। সুস্থতার সাথে তোমার ইবাদত করার তুমি তৌফিক দান করো। মাওলা যতদিন তুমি দুনিয়াতে আমাদেরকে রাখবে ততদিন মসজিদে এসে জামাতের সাথে নামাজ পড়ার তুমি তৌফিক দিও। মাওলা মাটিতে জমিনে সেজদা করে নামাজ পড়ার তুমি তৌফিক দিও। মাওলা মাওলা আমাদেরকে এমন অসুস্থ করো না যে অসুস্থতার কারণে জমিনে তোমাকে সেজদা করতে পারবো না। এমন অসুস্থতা থেকে আমাদের সকলকে তুমি হেফাজত করো। মাওলা মাওলা আমাদের মাঝে যারা পেরেশানিতে আছে সকলের পেরেশানিকে তুমি দূর করে দাও। মাওলা যারা অভাবগ্রস্ত আছে সকলের অভাবকে তুমি দূর করে দাও। আমাদের সকলের সন্তানদেরকে তুমি নেককার বানিয়ে দাও। সকলকে তুমি দিনদার বানিয়ে দাও। মাওলা সকলকে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করার তুমি তৌফিক দান করো। মাওলা মাওলা খাস করে আমরা যারা তোমার শাহী দরবারে হাত উত্তোলন করেছি মাওলা যার দুইখানা হাত তোমার নিকট সবচেয়ে পছন্দ হয় তাকে সহ আমাদের সকলের দোয়াকে তুমি কবুল করো। মাওলা আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।